এই প্রমাণিত হলো যে শেখ হাসিনার অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনই জনগণের রায়ের প্রতিফলন ঘটাবে না, অবাধ ও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এবং এটাই প্রমাণিত হলো যে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত জানাতে পারবে না। প্রমাণিত হলো যে এই অযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনই জনগণের রায়ের কোনো প্রতিফলন ঘটবে না। গাজীপুর, খুলনার মতো এই তিনটি সিটি কর্পোরেশনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহোৎসব অনুষ্ঠিত হলো। বিরোধী দলগুলোর প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ এই অবৈধ সরকারের প্রশাসন এবং অযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ঠিক পুলিশের মতোই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। শুধু নির্বাচনের দিনে নয়, শিডিউল ঘোষণার দিন থেকেই পুলিশের বিশেষ স্কোয়াড মাঠে নেমেছে। মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, হুমকি ও ভয় দেখিয়ে বিরোধী দলের কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখা, নির্বাচন কমিশনের নিজস্ব আইন ভঙ্গ, শত শত অভিযোগের কোনো কর্ণপাত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই নির্বাচন কমিশন গঠনের পর থেকে আমরা বলে এসেছি যে এই কমিশন আওয়ামী লীগের প্রতি পক্ষপাতদুষ্ট এবং অযোগ্য। তারা আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। পুলিশের নির্যাতন বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ মানতে পুলিশকে বাধ্য করতেও তারা ব্যর্থ হয়েছে। বরিশালে কয়েকদিন আগে থেকেই বাইরে থেকে হাজার হাজার আওয়ামী কর্মী জড়ো করা হয়েছিল। কেন্দ্রগুলো থেকে বিএনপি এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে। শেখ হাসিনার অবৈধ সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। লক্ষ্য একটি, একদলীয় শাসন ব্যবস্থা ভিন্ন রূপে প্রতিষ্ঠা করে চিরদিন ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এখন একটি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে তারা জয়ী হতে পারবে না বলেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে তারা জাতীয় সংসদে নির্বাচন করতে চায়। 2014 সালের মতোই একতরফা নির্বাচন করার নীল নকশা তারা তৈরি করছে। জনগণ তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রথমেই গণতন্ত্রের মাতা, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলীয় সকল বন্দীদের মুক্তি দিতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনকালীন সময়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সরকারকে আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে অবিলম্বে উপরোক্ত দাবিগুলো মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা এর আগেও বলেছি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনের সময়, এটাও থাকতে হবে। আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম এই জন্যে যে আপনারা নিজেরাই প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটর করেছেন। আমাদের এই অফিস থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালকে সারাদিন আপনাদের কাছে এই নির্বাচনে কি ঘটছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। একমাত্র সিলেটে এখন পর্যন্ত আপনার ফলাফলটাকে ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন যে এখানে আমাদের যে প্রার্থী ছিলেন এবং আমাদের যে দল, সেখানে তারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই কিন্তু সব জায়গাতে তারা সব কিছু করতে পারেনি। কিন্তু তারপরেও সেই সিলেটেও কিভাবে ভোট ডাকাতি হয়েছে সেটা আপনারা দেখেছেন। কমপক্ষে প্রার্থী নিজেই বলেছে যে এইভাবে না হলে সে কমপক্ষে লক্ষাধিক ভোটে জয়লাভ করতো। এবং আমরা নিশ্চিত প্রত্যেকটি সিটি কর্পোরেশনেই এইভাবে যদি ভোট ডাকাতির মহোৎসব না হতো তার লক্ষাধিক ভোটে প্রত্যেকটি সিটি কর্পোরেশনে আমরা জয়লাভ করতাম। আমাদের মূল আজকে কথা বলার উদ্দেশ্য সেটা নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সুষ্ঠু হতে পারে না। দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। নাম্বার 2, এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো নির্বাচন হতে পারে না বা তাদের পরিচয় নির্বাচন হতে পারে না, কারণ তারা যোগ্যতা নেই। সেই যোগ্যতা তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে।
কারণ আজকে পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আপনারা দেখেছেন, আমি সেখানে ডিটেলস বলতে চাই না, শুধু আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। রাজশাহীর ব্যাপারে আপনারা সব কিছু জানেন যে রাজশাহীর আশেপাশের উপজেলাগুলো থেকে আওয়ামী লীগ হাজার হাজার লোক নিয়ে এসেছিল। রাজশাহীতে 28 জুলাই মধ্যরাত থেকে সকল প্রকার যানবাহন বন্ধ, কিন্তু বিএনপি নেতা কর্মীদের গণগ্রেফতার, বাড়িতে বাড়িতে হানা ও হুমকি বন্ধ হয়নি। পুরুষদের না পেরে মেয়েদের থানায় নিয়ে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে এবং ধানের শীষের 24 জন এজেন্ট নিখোঁজ রয়েছেন বলে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জানিয়েছেন। ভোটের দিন ওসি কামাল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুকে ধাক্কাধাক্কি করে পলিটেকনিক ইনস্টিটিউট ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। জনাব মিজানুর রহমান মিনুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনকেও ওসি কামাল ধাক্কা মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদেরকে সিল স্বাক্ষরহীন ব্যালট পেপার দেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রেই পুরুষ ও মহিলা পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আপনারা জানেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইয়ুব বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডক্টর শামসুজ্জোহা সাহেব তিনি প্রাণ দিয়েছিলেন আন্দোলনে। সেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নেতৃত্বে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদেরকে বের করে দিয়েছে। 12টা 15 ধানের শীষের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিনোদপুরের একটি কেন্দ্রে গিয়ে দেখেন যে সেই যে মেয়রের ব্যালট পেপার সকালেই শেষ হয়ে গেছে, একথা শুনে তিনি সেখানে অবস্থান গ্রহণ করেন। ভোট চলাকালে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এক একটি কেন্দ্রে গিয়ে এজেন্টদেরকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করিয়ে অন্য কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই আবার সেই এজেন্টদেরকে পুনরায় বের করে দেওয়া হয়েছে। রাজশাহীতে ভোট দিতে না পেরে মহিলা ভোটাররা বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজশাহীতে 12টার মধ্যে মেয়রের ব্যালট পেপার শেষ হয়ে গেছে। রাজশাহী ধানের শীষের মেয়র প্রার্থীর এজেন্টদের পুলিশের সহায়তায় 4 থাপ্পড় মেরে বেশ কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের লোকেরা।